মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় জায়গা থেকে সরে যাবে। আমরা সেই সে জাতি, দুনিয়ার কেউ আমাদেরকে পরাজিত করতে পারে না। কিন্তু আজকে বড় দুর্ভোগ আমাদের জন্য, সারা দুনিয়াতে এক কথায় যদি প্রশ্ন করা হয়, সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, দুষ্ট, সবচেয়ে মার খাওয়া জাতির নাম কি? ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সারা দুনিয়াতে আমরা মাহফিল, তাফসীর মাহফিল লিখে পাহাড়ের কোন একটা কোনায় কানায়, কোন একটা তাঁবুর নিচে সামান্য একটু ঘাস, তাও যদি ভাগ্যে জোটে, এইটা দিয়ে সাহায্য করে। বিসমিল্লাহির রহমানির ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গেছে। আমার বাংলাদেশে মা বাবা যখন সন্তানের পিছনে খাবার নিয়ে ঘুরে বেড়ায়, সন্তানের পিছনে যখন দৌড়াদৌড়ি করে, আমার মুসলমানের ছেলেরা খাবার পাচ্ছে না। ও মুসলমান, কেন আমরা বিজয়ী না? কারণ আপনি এখনো তাকায় দেখেন, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে মুসলমান ৯২% হলেও এখনো বাংলাদেশের মুসলমানদের ভিতরে ১০০ জনে ২০ জন মুসলমান নামাজি হয় না। নতুন আঙ্গিকে আমরা কোরআনে কারীম থেকে সাজিয়েছি, ওইভাবে বলার চেষ্টা চালাচ্ছি। ২০ জন মুসলমান আমরা নামাজ পড়ি না। হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, অর্থ পরিচিত নবীর উম্মত বলে মনে করি, বাংলাদেশে বহু মানুষ এই এলাকায় আছে মূর্তির সামনে গিয়ে মাথা নত করি, এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? একটু নাড়ু খাওয়ার জন্য ওইখানে গিয়ে আমরা নাচ গান, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচতেছে মুসলমান। হাত্তা তাদতরিবা লিয়াতুন নিসাই দাউসিন আইয়ামে জাহিলিয়াতের সময় নারীরা কোমর দুলা নাচত। নবীজি বলে গেলেন, শেষ জামানায় উম্মতের ভিতরে নাচ গান বেড়ে যাবে, কোমর দুলায় মানুষ নাচবে। সেই দিনটা কেমন হবে? গোপন কথা, যেই দিন নবীদেরকে জিজ্ঞাসা করবেন, এই জন্য কোরআনের কাছে যারা আসে খবর বলে তারা আর গোপন থাকতে চায় না। আমার নবীকে জিজ্ঞাসা করা হবে, এই লোকটা রিমান্ডে এবং 4 বছর জেল কাটার পরে আপনার উম্মতের খবর দেন। এই কথা বলেন না কেন? অন্যান্য নবীর উপরে নবী সাক্ষী দিবেন, রিমান্ডে যায় এই মানুষগুলো আরো গোপনে উম্মতের জন্য নবী সাক্ষী দিবেন। কারীম যারা পড়বে বুঝবে, এদেরকে আপনি সফলবাসী গোপনে রাখতে পারবেন না। আজ আপনাদেরকে বলি, এই মাহফিলে যারা বসলেন, কত বড় বড় আলেম, নবীজিকে কি কোনদিন আমরা দেখেছি গোপনে আছে? মানে বলেন দেখছি? হযরত ওমর যেদিন মুসলমান হয় ওই দিনই বলেছিলেন, হে রাসূল, ভালোবাসা কম না বেশি? করব প্রকাশ্যে। তিনি মুসলমান হওয়ার পরে ওপেন আমাদের নবীজির বিরুদ্ধে যখন খারাপ কিছু লিখছে, গোপনে আছে, দিনকাল ভালো না। দিনকাল কোন সময় ভালো? মাদ্রাসায় পড়ুয়ানা, সাধারণ জেনারেল শিক্ষিত, কত খারাপ দিন কানে যদি তারা তারা গোপন না দেখে সিদ্ধ হয়। এখন আমাদের অবগোপন হওয়া না, নরপিশাচদেরকে জাহান্নামে পাঠাইতে দেরি করে না, ঠিক কি না? শুনছি যেখানে গোপন কথা, সুতরাং রায় দেওয়া হয়েছে, জটালা লোক দেই মুখের মধ্যে হাসি ছিল, মারিফতের কথা, ওর মারিফত মানে কারণ তারা সাথে রাসূল নবীকে যারা গালি দিয়েছে তাদের বিরোধিতা করতে গিয়ে রায় পেয়েছে। মুখের মধ্যে হাসি ছিল। আল্লাহ নবীর উম্মত যারা বহু জায়গায় গেছি, আল্লাহর গোলাম হিসেবে বসলেন যারা, যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, দেখলাম এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি দুইটা চোখ বেয়ে পানিগুলা ঝরঝর করে পড়তেছে। মনে আছে আল্লাহর ওলি ওখানে আছে। শুধু পানিগুলা জোরে পড়ে না, লালন কোন ধর্মের লোক বেয়ে বেয়ে পড়ছে।
দাড়ি তার মানে বেয়ে কোন পড়ছে, ধর্মের অনুসারী ও নিজেও জানে না ও টপ আল্লাহর ওলি হয় কি করে? টপ করে জমিনে এক পড়ছে। কথা বলে না কেন? ওর জন্ম ঠিক নবীজি আছে কেন কিনা এত তাও জানি না। কাঁদলেন? যেহেতু বিষয়টা অন্য গোপন, কোন আমি আর কি বলবো। কারণে নবীজি কাঁদে ওখানে যে নাই, কাজ কারবারগুলো হয় এটা এই প্রকাশ্য জন্য শিরক। কেঁদেছেন। মানুষ ওখানে সেজদা কারণ দিচ্ছে, আমরা মানুষ ওর শেষ কাছে মোনাজাত জমানার করছে, এটা হারাম। শেষ নবী কবরে মুহাম্মদ সেজদা দেওয়া হারাম, এটা সাল্লাল্লাহু আমার আলাইহি ঘোষণা। ওয়াসাল্লামের উম্মত। লা তাত্তাখিদুল কুবুর জিন্দেগিতে মাসাজিদা, কোনোদিন কবরকে নবীজিরে সেজদার দেখি নাই, জায়গা বানিও না, এই নির্দেশ না রাসূলুল্লাহ। দেখে ঈমান এনেছি। বিশ্ব নবীর নির্দেশকে ডাইভার্ট এই করে ঈমানের দাবি উপেক্ষা যদি করে ওখানে সত্য যে কাজ হয়, হচ্ছে, মাজার নবীজির ভাঙা আরম্ভ উম্মত হয়েছিল, যদি ওই হয়ে শয়তানের বাসায় মাজার যেতে ভাঙা পারেন, হয়েছিল। আল্লাহ নবী আদর করে টেনে আপনারা টেনে যাবেন না নিবেন, সমস্ত জায়গায়, ডেকে যেখানে ডেকে মারেফতের যিনি কথা বলে জান্নাতি আপনাকে বানায় মায়ের দিবেন পথ তিনি দেখায়। কে? মারেফত বলে কোরআনে পাঁচ কিছু শ্রেণীর আছে? মানুষকে কিচ্ছু সেদিন নেই, ডেকে সব ডেকে আছে। নবী শাফাত হবে। করবে। মারেফত আওয়াজ কোনটা? করে বলেন কয় শ্রেণী? এই যে সালাত, এটা শরীয়ত। এগুলো সব আর আজকে সালাত যে মুখস্থ করা আদায় করে, লাগবে। এটা মারেফত। মাহফিল কথা থেকে বলতে যাওয়ার পারি। সময় যেন এমন না হয় সালাত, সিয়াম, তুই জিজ্ঞাসা এটা করি কি রে হচ্ছে হুজুর ওয়াজ শরীয়ত। কিরাম করলো? আর এইটা কিভাবে আল্লাহ আদায় জানে করবেন আর ওর হুজুর পদ্ধতি জানে, গুলো হুজুর আর যিনি আল্লাহ আদায় ছাড়া কেউ করার বুঝতে নাম, পারবে না। পরিচিত হওয়ার নাম এরকম ওয়াজ যেন না হয়। সুতরাং এই সূরা আরাফের ভেতরে অন্তত এখান থেকে উঠার আগেই 157টা বিষয় আলোচনা করা আছে। আমরা কিছু একটা জিনিস বিষয় যেন আজকে শিখে নিতে পারেন। সবটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, এখানে কিছু মানুষ হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, নতুন কোন জিনিস যদি শিখে উঠতে পারেন, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? দেলাওয়ার ভাই যে আয়াতটা পড়েছিলেন, হালা আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন এই জন্য মাহফিলে যারা বসলাম, দুনিয়াতে এই ব্যবসাটা করতে পারে, আল্লাহ নিয়ত করে যারা আসছি, তার জান আর মাল এক দিয়ে নম্বরে যারা কালেমা পড়লেন, চেষ্টা চালায় আর খালিসান মিন কলবিহি আও নাফসিহি, এটাই ফাইনাল, আল্লাহ ওরে মন জাহান্নামে দিবে। থেকে যারা কালেমা পড়েছে, কিন্তু জান্নাতে দিচ্ছে না। জালেমের কাছে আল্লাহ মাথা নবী বলেন, নত ওদেরকে করে নাই, জান্নাতে আল্লাহ দেয় না, এই কারণে ফাঁসির ওদের মঞ্চে সব গেছে, আচরণ, জালেমের ব্যবহার, কাছে মাথা নত কাজকারবার হয় ভালো না, ছিল। কিন্তু দিনের পরিবারে পর ওদের দিন মা জেল বাবার খেটেছে, সাথে সম্পর্ক ভালো ছিল। জালেমের কাছে মাথা নত করে না। বহু নামাজীর ভেতরে আছে, বহু রোজাদারের এরকম ভেতরে ইমানের আছে, অধিকারী ইসলামী যদি আপনি হতে আন্দোলন পারেন, করে, পীর সাহেবের মুরিদ আপনি হয়েছে লিখে রাখেন, 40 বছর, তো মা বাবার নবীজি আপনার খাবার দেয় না। শাফাত করবে, মা যিনি বাবার সাথে জান্নাতি সম্পর্ক বানায় দিবেন ভালো তিনি না। কে? এটার জন্য শুধুমাত্র ওই এবার আমি স্বামী প্রশ্ন দায়ী না, করি, ওই বলেন তো এক সন্তানই নাম্বারটা দায়ী কি? না। আমি যতটুকু হিসাব নিকাশ করে দেখেছি, এর পেছনে একজন বলছে দায়ী কালেমা, একজন বলছে ঈমান। আর এবার ওই বউকে সবাই কান মিলে পোড়া বলেন, দেয় ওর বউর মা, অন্তর আর ওর থেকে বোন। ঈমানের উপরে টিকে থাকা। এজন্য বড় বলেন বোন এক যা নাম্বার আছে কি? বিয়ে করবেন না। খুব ঝামেলা। কিসের থেকে? তাই বলে আমারটা না, আমারটা অন্তর ঠিক থেকে, অন্তর থেকে। বাইরে আপনি আছে। বড় বহু মানুষকে আজ বুজুর্গ, আমরা দেখতে পাচ্ছি, খালি উপর থেকে লেবাস ওর বড় শুরুতে বোন আর আপনি ওর মা বড় বুজুর্গ, শুধু গোসাই, সদর, কিন্তু টিপ আপনি দেয়, দালালি বড় করেন, একসাথে মুনাফিকি আলাদা হবে। করেন, তো আলাদা হবে কার সাথে? দরবেশের মতো ওর মা দাঁড়িয়ে বাবা যদি রাখলেন, না থাকে দুনিয়ায় আলাদা হবে কার আবার সাথে? আপনি ধরে পরে ঘর বেশ, থেকে এসেছেন, আর ওকে 25 কয়দিন বছর, পরে 30 বছর নৌকা দিয়ে পর্যন্ত শ্রম পাড়াইতে দিয়েছে গিয়ে বিনা কেটে স্বার্থে ওর মা। ফেললেন। এই বলেন, বোঝা যায় ঈমান নিয়ে আমার আপনি দুনিয়া একদিকে সলচাতুরি হয়ে আর গেলে ঋণ ধোঁকাবাজি শোধ করা করলেন। ছোট্ট একটা ঠিক বাচ্চা না কও? এসে বলছে, মা আমার কয়েকটা ফরদ এই আছে, জন্য এই যে মাহফিলে আমি আজকে কয়েকটা থেকে ভাউচার বসে বানিয়েছি, বলে এই টাকাগুলো দাও। কিসের ঈমানের ভাউচার উপরে এটা? আপনি টিকে থাকবেন। তুমি যে প্রতিদিন আমাকে দিয়ে টিকে মশারি যদি টাঙিয়ে থাকতে দাও, আমি পারেন, হিসাব করে দেখেছি, এক এক দিন যদি আখলিস 1 টাকা দীনাকা করে দাও, ইয়াকফিকাল 30 আমালুল টাকা হয়। কলিল, ঠিক আছে, অল্প অল্প আমল করলেন, ময়দান হচ্ছে তুমি আমাকে ছোট ছোট আমল করলেন, অল্প আমল দিয়ে যিনি নাজাতের ফায়সালা করে দিবেন তিনি কে? টাকা দাও। তাহলে বলেন এক নাম্বার মা নবী বলে, শাফাত বাবা, করবে তোর কারে? ফরজ আছে? বলে হ্যাঁ আছে। তুমি প্রতিদিন মাশাআল্লাহ, আমাকে দিয়ে অন্তর থেকে যারা ঈমানের উপরে টিকে থাকবেন, নবী খুঁজে খুঁজে শাফাত করবে। জোরে করে আল্লাহু আকবার। আমাকে কোলে নিয়ে ঘুরতে বলো, ওকে লালন পালন দুই করি, মাঝে নাম্বার মাঝে প্রিয় কোলে নিয়ে ভাইয়েরা ঘুরি, আমার, আমার কষ্ট হয়, এজন্য এর জন্য আরো 50 নবীজি শাফাত করবে কারে? আমার এই টাকাগুলো এখন পাও না, যেই তোমার কাছে লোকটা টাকা আযান আমারে ফেরত শুনবে, দাও। মা বলছে, মুআজ্জিনের সঙ্গে আযানের উত্তর দিবে, আমার আযান শেষ হওয়ার পরে 10 দিন আমার পেটে বহন করেছি, আযানের জবাব দিবে, উত্তর দিবে। তুই তো মাসের পারেন হিসাব আপনারা? দিলি, আমার 10 মাস 10 দিনের হিসাব বলেন তো পাই দেখি আমি। কেউ।
দ্বিতীয় নম্বর তোকে আমি ডেলিভারি করাতে গিয়ে 57 হ্যাঁ, আল্লাহুম্মা। ইউনিট কষ্ট সহ্য করেছি। জোরে। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই দুনিয়াতে একটা মানুষের মুখ দেখতে হলে মাশাআল্লাহ, দেখেন উনি- আপনি কি কমপক্ষে মাদ্রাসায় 57 পড়ছেন? ইউনিট কষ্ট সহ্য করা লাগে মাকে, যদি নরমাল ডেলিভারি হয়। এই যে মাশাআল্লাহ, দেখেন মুরব্বী মানুষ। একটা মানুষ আমরা যারা জোয়ানরা পুরুষ তোমরা মানুষ এত আছি, কিছু এখন পারো, কিন্তু সর্বোচ্চ তোমরা দেখো আজানের 47 দোয়াটা কিন্তু ইউনিট বলতে পারলা না। কষ্ট সহ্য করতে পারি, এর উপরে দেখেন গেলে মুরব্বী আমরা মানুষ যাবো। মুখের তো মধ্যে মা ভিজে আমাকে যাচ্ছে, দুনিয়ার মুখ দেখাতে গিয়ে কিন্তু কষ্ট করে ঠিকই 47 বলার না, চেষ্টা করছে, এবং আমি 57 বিশ্বাস করি এই মুরব্বীরা আমলও করে। করেন না? শুধু এতটুকু আমি শেষ করিনি, তোকে জন্ম সুবহানাল্লাহ। দেওয়ার পরে দুনিয়াতে দুধ পান করা মসজিদে আমার 40 দায়িত্ব বছর ছিল না, আযান এটা দায়িত্ব ছিল তোর বাবা। ওনার হাতটা ধরে চুমা দেওয়া দরকার আমার। এখানে একটা মাসলা আছে। দেখেন চেহারার এই যে মধ্যে যারা আলাদা একটা দুধ নূর পান আছে। করায় মায়েরা, কথাটা এই বলতে গিয়ে আমার চোখে অধিকার, এই পানি চলে হক, আসছে। এই দায়িত্ব কিন্তু মায়ের না, এই দায়িত্ব আল্লাহর দুনিয়া বাবার। আল্লাহর কাছে কে প্রিয় এটা আমরা জানি। অনেকে মনে করছে নতুন হাদিস করে না, এই আযান যারা দিবে সূরা বাকারা কিয়ামতের দিন তারা 233 উঁচু নম্বর ঘাড়ওয়ালা আয়াতে হবে। আছে, ওয়াল ওয়ালিদাতু আতওয়ালু আনাক মানে ইউরদিউনা উঁচু ঘাড়ওয়ালা মানে সম্মানিত হবে। লিমান আরাদা আর আযানের পরে যারা দোয়া পড়বে, যারা আরবি আল্লাহ নবী বলেন হাল্লাত লাহু শাফাআতি, আলেমদের জিজ্ঞাসা করেন শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী অবশ্যই যদি শাফাত করেন, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমরা যারা বাবা আছি, তাহলে এক নাম্বারটা বলেন তো আবার। আছে খাওয়াবেন কি দিয়ে? লিল্লাহে জীবন এখানে নিয়ে রাখলে 1 ফোঁটা দুধ দিতে পারবেন? তাকবীর। এখন সেটা আমাদের নেই, যেটা এই তো আল্লাহ আমার মন দিয়েছে ভরে যাদের, গেছে। তাদের এই এই যে পড়াগুলো আপনারা মুখস্থ করতেছেন, এটা মাহফিলের কামিয়াবি। টাকা পয়সা যদি চাই, 2 নাম্বারটা কি বললাম, খেলাছে এটা আমার মনে হয় মাইকে না বলা ভালো ছিল। তো সাতা আযানের দোয়া যদি না পারেন, এখন মোবাইলের ভিতরে সব আছে, বলবে আমরা 2 লাখ টাকা দাও, না তো তোমার মেয়ে তুমি একটু মোবাইলে সার্চ করে মাইকে বলে শিখে বলতে নিবেন। ফেললাম না তো। নবী বলতেছে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। সন্তানকে দুধ পান করিয়ে প্রথম যে আল্লাহুম্মা দুধটা তার রাব্বা কণ্ঠনালীতে হাযিহি যাবে, দাওয়াতি মরা মানুষ জীবিত করে তাম্মা দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব হয়। ওয়াস-সালাতিল কাইমা প্রতিদিন একটা সন্তান আতি কমপক্ষে 7 থেকে 8 মুহাম্মাদানিল বার ওয়াসিলাতা বিজ্ঞান ওয়াল প্রমাণ করছে। ফাদিলা প্রতিবারে ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহর যেই গোলাম পড়বে শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী যদি সেদিন গোলাম, আল্লাহর গোলামদেরকে নবী যদি উম্মত বলে একটা ডাক কি দেয়, একটা কুদরতি মেশিন আমাদের ও মায়ের কাছে আল্লাহ লাগিয়ে দিয়েছে। আমার গ্রামের বাড়ি যেখানে কুষ্টিয়া হালসা, ওই গ্রামে আদর করে একজনের যদি মেয়ে নবী 12টা সেদিন ছেলে ডাক চায়। দেন, একটা নবী যদি সেদিন শাফাত করে, অবশ্যই যিনি ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। দুধ আল্লাহ বের করলেন, এবার কয় নাম্বার? এটা আপনাকে এমনি এমনি আল্লাহ দেয়নি। 3 নাম্বার মেয়েরা যারা আকসারুহুম এসেছে, অনেকে মনে আলাইয়া করছেন আমার সালাত, বডি স্ট্রাকচার খারাপ হয়ে যাবে, আমার অধিক স্বাস্থ্য খারাপ পরিমাণে হবে, এই জন্য যারা এখন আর দরুদ সন্তানকে শরীফ দুধ পড়বে, দিতে চান না। আওয়াজ স্বামীকে করে বলে, বলেন জানো, কি পড়বে? নানো আনো আচ্ছা, আপনারা কি দরুদ শরীফ এত পারেন? কষ্ট করে জন্ম দিলাম, এরপর দেখি একটু পড়েন তো দেখি। বানানো হয় কি দিয়ে দেখেছেন? ওর ভেতরে পশু খাবার মাশাআল্লাহ, মিশানো দরুদ আছে। শরীফ পড়তে পড়তে একটু পরে পশুর ক্লান্ত দুধ হয়ে গেছে। মেশানো আছে হুজুর ওর একটু ভেতরে। বড় হচ্ছে তো এই জন্য বেশিক্ষণ মায়ের পড়তে স্তনের পারতেছি না। দুধ বাদ দিয়ে যারা সন্তানকে শুধু ডাঙর যদি খাওয়ান, সাল্লাল্লাহু আলাইহি বড় হলে ওরা ওয়াসাল্লাম, দেখবেন পশুর মতো হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আল্লাহ ওই মেশিন দেয়নি, আপনাদের দিয়েছে এমনি না, কারণ এখানে জমা করে রাখার জন্য না, যত ছেড়ে দেবে তত শরীর ভালো থাকবে। এতটুকুন যদি আল্লাহর পৃথিবীর কোন কোনো গোলাম জিনিস দেখবেন পড়ে, এক জায়গায় রাখলেই নষ্ট হয়ে যায়। দুনিয়ার কোন মুহাদ্দিস এই কথা বলতে পারবে না এটা দরুদ না। এক কথা বলছেন এখানে, বুখারী যখন পড়ে, এক জায়গায় রাখেন, এই মাদ্রাসা এক সময় কামেল হবে হয় ইনশাআল্লাহ। পয়সা ধরবে, জং ধরবে, শেষ হয়ে যাবে। ওমা তাও তো কয় না, জোরে টাকা কোন পয়সা এক ইনশাআল্লাহ। জায়গায় রাখা ঠিক না, যত ছাড়বেন তত আসবে। ফারুক এজন্য ভাইরা এই নদীর মাদ্রাসার পানি, প্রতি সাগরের নজর পানি, রাখে তো? যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ পানি আসবে। ওমা তাও তো কয় না। ক্ষমতাও এক জায়গায় রাখা আগে ঠিক না। নজর রাখবো কেমনে? এও নষ্ট হয়েছে। 16 বছর 15.5 আসতেই বছর পারে না নষ্ট এখনো। হয়ে যায়নি। এটা যদি 5 বছর 10 বছর পরে পরে পাল্টাতো, এরপরও খবর তাহলে এত রাখছে। জুলুম করার সাহস পেত না। খবর রাখছে মা বোন দেখে যারা আজকে এসেছেন, সসম্মান এক জায়গায় রাখবেন না। মাদ্রাসার এটাকে আপনি মাহফিলে ছড়াবেন উনি না, নিজে আবার বক্তা স্তন দাওয়াত দিচ্ছে, ক্যান্সারের উনি তো আমার ঝুঁকি দাওয়াত দেখা দেবে। দিচ্ছে। শেষে
স্বাস্থ্য ভালো রাখার জেনে জন্য শুনে কেটে মহব্বত বাদ করে দেওয়া দাওয়াত লাগবে। দিছে এবং আমার আরো কয়েকটা আমি মাহফিলে আনিছিলাম মহব্বত করে গেছে। মায়ের অনেক হুজুর আপনার সাথে মর্যাদা, আমি মা যাবো। বলছে আমি তোরে 2 এদিক দিয়ে বছর যাওয়ার সময় খাইয়েছি, মাঠটা দেখায় এটার নিয়ে গেছে, ভাবসা হুজুর এই মাঠে 36 মাহফিল মণ হবে। দুধ তুই খেয়েছিস, যা টাকা হয় এটা বলার ভাবসা উদ্দেশ্য দিয়ে হচ্ছে দিলাম, টাকা আমারে ফেরত। এই মাদ্রাসা যদি একদিন কামেল হয়, এখানে যারাই আছেন আমি সহ, আর কামেল যদি দুনিয়া নাও যদি হয়, একদিকে দাখিল চলে পর্যন্ত যায়, আছে, এখানেও তো হাদিস পড়াচ্ছে। সব একদিকে আপনার মা বাবা, এখানে যখন একদিকে, হাদিস পড়ানো হয়, বাবার তখন হাদিস বলা বলে হয়, আপনাকে মা বাবার দিকে قال থাকা লাগবে, قال যদি رسول বৈধ হয়। الله صلى الله عليه হ্যাঁ, এই وسلم। জায়গায় আরেকটা মাসলা পাওয়া যায়, এই যে কোনো দরুদ বাবার শরীফ কথা পড়া হলো শুনে, সাল্লাল্লাহু মায়ের আলাইহি কথা শুনে ওয়াসাল্লাম, বউ তালাক দেওয়া জায়েজ আছে না নেই? এই রকম দরুদ হ্যাঁ, আন্দাজে না জেনে বলবেন না। আপনি প্রতিনিয়ত মায়ের বেশি কথা বেশি শুনে পড়েন। বউ তালাক দেওয়া জায়েজ নেই, বউ যাই হোক, একদিকে নবী কিন্তু শাফাত বাবার করবে, কথা শুনে তালাক দেওয়া জায়েজ আছে। অন্যদিকে যদি শরীয়তের 4টা কাজ আল্লাহর মেয়েদের ভেতরে পান, জান্নাতে আর বাবা যদি বলে না, এইটা নিয়ে সংসার করা নবীজির যাবে না, পাশে আমাদের সবচেয়ে জাতির পিতা নিকটে ইব্রাহিম যার আলাইহিস সালাম এই বাড়িটা সন্তানকে হবে, শিক্ষা দিয়ে গেছেন, এই অধিক শিক্ষাটা পরিমাণে দরুদ মায়ের কথা পড়বে যে শুনে যাওয়া যাবে না কেন? নবীর বাড়ির কারণ পাশে মায়ের সাথে বেটার জান্নাতে বউ যেটা বাড়ি আছে, এটার পাবে 100 ভাগ সে। সম্পর্ক কোনোদিন ভালো হয়নি, কোনোদিন 100 ভাগ ভালো হবেও না। রাজি আছেন? এরাই বাঁকা কি জানি হাড়ের পড়বেন? তো একটু সমস্যা। কদ্দুর কদ্দুর সামান্য বলেন মা দেখি। বোনেরা যাই হোক, বেশি বলে ফেললাম। আপনারা বেটার বাবার শাশুড়ি সাল্লাল্লাহু যদি মায়ের আলাইহি মতো হয়ে ওয়াসাল্লাম যান, আমল করেন সন্তানগুলো প্রতিদিন। থাকবে। অনেক আজকে যদি শাশুড়ি আছে আমল মানুষকে করতে করতে গল্প এখান করে থেকে যে আমার শিখে যেতে চাচা পারেন, বাইরেছি, একবার হতে পারে আল্লাহর কালকে নবী একটু নরম। এশার নামাজটা পড়ে তাড়াতাড়ি আর ওই যে ঘুমাইবেন, ছেলেটা, হতে পারে জামা- ফজরের আগ মুহূর্তে কেন? আমার জামাই শুধু আমার মুআজ্জিনের মেয়ের কথা আযানের শোনে। আগেই এই জন্য আমার জামাই খুব ভালো। নবীজির আর দেখা এই যে স্বপ্ন ছেলেটা, যুগে ওর আপনার বউর কথা হয়ে শুনে। যেতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। কিরকম মা আচ্ছা, বলেন তো নবীজির এটা? কি আপনার দেখতে এই মনে জন্য চাইছে মায়ের জীবনে কথা কোনোদিন? মতো বউ তালাক দেওয়া যায়। কি কার কার কিন্তু চাইছে বাবা দেখি? যদি বলে 4টা বিষয় আমি দেখতে পাচ্ছি। দেখেন ফরজ সবাই নামাজ, কিন্তু যে বেটার হাতটাও যে করে। উঠাইবো, রোজা রাখে না, ফরজ ঈদও রোজা। একজন নিজের এখনো শরীরকে উঠায় না, একজন হেফাজত দেলান করে দিয়ে না পর্দা বসে। দিয়ে। স্বামীর জায়েজ যেটা খেদমত আছে, হ্যাঁ। ওটা তোমার করে না। না, আমরা ঘুম দেখতে আসলে পাই ঠিক আছে, শরীয়তে এই রাত্রে অনেক যদি এত বড় জোরে জোরে কারণের চিল্লায় ভেতরে আওয়াজ পাওয়া করি, যায় না। একে বাদ দিয়ে দাও। বাস এবার হাতটা এরকম নামান। কথা বেশি বাবা চিল্লায় আওয়াজ বললে করলে বাবার যারা কথা হার্টের অনুযায়ী রোগী বউ আছে, তালাক দেওয়া যায় না। এরা কবে যে কোন থেকে কথা বুঝতেছেন? এই হুজুর আনলো। মায়ের রাত মর্যাদা বাজে অনেক এখন বেশি। 1টা 1:30, কিন্তু এই সময় বাবাকে হুজুর আল্লাহ এত এক চিল্লায় ভাগ আওয়াজ দিলেও বাবার করতেছে। এই জায়গায় এই সম্মান জন্য আজকে একটা অনেক বেশি ঠান্ডা বাড়িয়ে দিয়েছে। হৃদয়গ্রাহী একটা ওয়াজ দেই, সম্মান এটা মা যেটা এবং আমার বোনেরা, এবং আপনাদের হৃদয় আমরা যারা ছুঁয়ে যাবে সন্তান আছি, ইনশাআল্লাহ। আমি সহ প্রত্যেকে যেন আজকে থেকে আমল করতে 3 পারি। নম্বরে বহু নবীর জায়গায় দেখতে উম্মতেরা পাচ্ছি যারা বৃদ্ধাশ্রম বসছেন, তৈরি হচ্ছে, এটা হারাম। বৃদ্ধাশ্রম বানানো যায় দরুদ শরীফ বেশি বেশি মুসলমানদের এই পড়বে। দেশে যদি বৃদ্ধাশ্রম হয়, আপনি কি হাত জবাব তুললেন দেবেন? মনে নবীরে করেন দেখতে আরাফে চাই দাঁড়িয়ে থাকা লাগবে ঠিকই। প্রাচীরে। আজ থেকে আমলটা শুরু করবেন। আন্দোলন করেন, মা বাবার সাথে হতে পারে প্যারা নবীর সঙ্গে যিনি সাক্ষাৎ করায় দিবেন তিনি কে। ছোট কেন মা? যদি সাক্ষাৎ না হয়, বৌমা যারা আছেন, ভাবি যারা আছেন, আপনার মনটা উদার করেন। আল্লাহর আপনিও জান্নাতে হয়তো 50 নবীর বছর পাশে পরে এখানে বাড়ি থাকবেন পাবেন। না, আমিও থাকবো না। নতুন মানুষ আসবে, কি বিপদে হবে এটা নিয়ে? আপদে এই ধোকায় পড়ে মালিক বোকা হয়ে লাভ আপনাকে নেই। সাহায্য এজন্য আমরা যেন করবে। পাগল না থাকি, আজকে থেকে পাগল ভালো প্রতিনিয়ত হয়ে যাবো। এক একবারে পাগল ভালো হয়ে 10টা যাবেন না। রহমত যিনি নাজিল করে দিবেন তিনি কে। এই পাগল ভালো হবেন তো? মান সাল্লা আলাইয়া নাকি আর ওয়াহিদান দুনিয়ার মতো পাগল থাকবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আপনি দরুদ পড়বেন, আল্লাহ 10টা রহমত দিবেন, গুনাহ মাফ হবে, বরকত বাড়বে, রিজিক বাড়বে, সম্মান বাড়বে, ইজ্জত বাড়ায় দিবে, রোগ মুক্তি হবে, মনের চাহিদা পুরা হবে। এইভাবে করে প্রত্যেকবারে বারে 10টা রহমত যিনি দিয়ে দিবেন তিনি কে। 3 নাম্বার মনে শেষ। করে শুধু নামাজ পড়ে, রোজা রাখে, এবার কয় নাম্বার? আমার মনে হয় আল্লাহ মাফ করে দেবে। কে বলেছে আপনাকে? এবার দেখি 3 পর্যন্ত কাদের মুখস্থ হয়েছে। 1 নাম্বার জোরে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক যাদের আরেকটু ভালো জোরে। নেই, আপনি আপনার স্বামীকে বাধ্য করছেন খারাপ 2 আচরণের নাম্বার। জন্য, খরচপাতি দেওয়া বন্ধ করার জন্য। আপনি মাশাআল্লাহ, ওই আর লিল্লাহে আপনার প্রাচীরে দাঁড়িয়ে থাকবেন, তাকবীর। আপনার স্বামীর সাথে। এজন্য 3 আমরা নাম্বার। এরকম কোনো কিছু যেন না করি। আল্লাহ আমাদের বাঁচান, মাশাআল্লাহ, বলেন আমি। পিচ্ছি ছোট্ট বাচ্চা বাবু বলতেছে বহুত দূর এগিয়ে গেছি হুজুর আমরা। দুরূদ শরীফ হচ্ছে কে না, জানি বলছে পরিবেশটা দেখি। ভালো হচ্ছে না ভারতের এই সিরিয়ালগুলোর কারণে। মাশাআল্লাহ আকাশ মাশাআল্লাহ, এই তো সংস্কৃতির বাজান মাধ্যমে একবার যেগুলো দেখছেন। আসতেছে বন্যার পানির মতো, আল্লাহু আকবার, বিরাট করা খুশি হলাম পত্রিকা বাজান। দিয়ে, এগুলো দিয়ে আমাদের পরিবার এই ছোট আজ বাচ্চা একেবারে বলেছে দুরূদ সত্যিই শরীফ। জাহান্নাম হয়ে গেছে। আরে দরুদের এইজন্য কত একটা দাম। টিপস দেই আমি সহ, প্রত্যেক সপ্তাহে এই অন্তত মাদ্রাসার 2 ছাত্র দিন মাশাআল্লাহ, মা, আল্লাহ বাবা, কবুল স্ত্রী, মঞ্জুর সন্তান করুক, যারা পড়েন আছে, আমিন। এই মানুষগুলোকে আজকে থেকে কি এক দুরূদ জায়গায় শরীফ একটু নিয়ে জবানে সপ্তাহে জারি 2 করতে দিন রাজি হলেও আছি বা ইনশাআল্লাহ। একদিন হলেও আপনারা
চার নম্বরে প্রিয় ভাইরা আমার, এর ভেতরে একটা রহমত আছে। যারা মদিনায় মারা যাবে, দায়িত্ব পালন করে, আল্লাহু সে নেতা হোক, কর্মী হোক আর সমর্থক হোক, তাদের অনেকের অর্থ নাই, আল্লাহ যেন আমাদের জীবনে প্রত্যেককে একবারও এই মদিনায় কাজটা যেতে করার পারি নাই। তৌফিক দেন, পরিবারের শান্তি আমি ফিরিয়ে আনার যতবার জন্য বলেন মদিনায় আমিন। গেছি সেই বর সববার কারণে, আল্লাহর যে কাছে স্বামীর বলছি, কারণে আল্লাহ, আজ সংসারে অশান্তি লেগে এটা যদি আছে, আমার এই ছোট জিন্দেগির মনের শেষ কারণে, আশা তাছাড়া হয়, কিচ্ছু না। আল্লাহ তুমি হয়তো আমার আর মাকে বাংলাদেশে 2000 নিও না, টাকা দিয়ে শাড়ি মদিনায় দিয়েছে, রেখে দিও। আর আল্লাহ, ওনারে আমি দিয়েছে মদিনায় 1800 থাকতে টাকা চাই। দিয়ে, 200 টাকা কম বেশি। নবীজি এই বলেন, জন্যে কেউ স্বামীর যদি সাথে কথা বলে না, মদিনায় এরকম মরে, মহিলা দেশে নেই। আমি এইরকম নবী ছোট মনের বউ আল্লাহর আছে, কাছে কার ঘরে বলবো, হাত আনা তোলেন তো? শাহিদুল লাহু, এই যে আল্লাহ একজন আমি তো, সাক্ষী বলেন আপনি দিলাম দাঁড়ান। আমার এই উম্মত ঠিক আছে, বড় ভয় বেশি পাচ্ছি। আমারে ভালোবাসতো। ক্যামেরা সব ধরানো আমার দিকে, আমার ভয় নবী নেই। যদি আপনার পক্ষে আমি তুললে সাক্ষী সমস্যা দেয়, আছে। আমার শালা আছে, যিনি মাফ করে জান্নাতি বাড়িতে সব বানায় বলে দিবেন দেবে, আমার এই যে তিনি মেয়েটা কে? মেয়েটা তো মনে হয় লাইভ দেখছে। কয় নাম্বার? তো মদিনায় যে মরবেন এটা কেউ কি জানেন? বড়টা আমার এক তালুই ছিল, কতবার জাল্লারে কইছে, আল্লাহ মদিনায় মরতে চাই, মদিনায় মরতে চাই। লাইভ সাপোর্ট আছে আমার, বহুতবার জীবনে উমরা করছে, হজ করছে, এখন খবর দিলেন আর কিন্তু তালুই বাংলাদেশি মারা গেছে। এই কবুলিয়াত তো আল্লাহর হাতে। দোয়া তবে চাচ্ছি, মদিনায় মুসাফির যাওয়ার অবস্থা জন্য আপনাদের সবার ভালো মনে একটা মানুষের স্বপ্ন কাছে। থাকা চাই। ওনার হায়াত মদিনায় যদি যেতে থাকে, চান না আল্লাহ আপনারা? যেন বাড়িয়ে দেন, আর যদি হায়াত আল্লাহর সবাই একটু দরবারে হিম্মত লিখে নিয়ে এখন থাকেন, চান না? যেন ঈমানের সাথে বিদায় নেন। নিয়ত নেন, দেখবেন কেমনে আল্লাহ নিব আপনি কল্পনা আমার করতে ভাইরা, পারবেন। আমি আরাফ শব্দের যে দোয়া তাফসীরের কবুল হয় কথা তিন ভাবে। বলছিলাম, এখানে আওয়াজ যেন আমরা করে দাঁড়িয়ে বলেন, না কয় থাকি, ভাবে? নবীজি হাদিসের শেষে কিন্তু আর একটা বলেন না কবুল হয় তৎক্ষণাৎ। এখন ভাবেন তো আমাদের এখন জীবনে দোয়া করছেন এই মাহফিলে দুনিয়ায় ভালো বসে। ভালো কাজ করার পরে বাড়িতে মা গিয়ে বাবার দেখছেন সাথে দোয়া খারাপ কবুল আচরণ হয়ে গেছে, করে এমন যদি দোয়া আছে না অবস্থা নাই? হয়ে যায়, আমাদের মতো কপাল এখানে পোড়াতে যারা আছে। বসছেন একজনও বাকি আল্লাহ, নেই। আমি সহ যারাই আসলাম, আপনি আমাদেরকে প্রত্যেকে একটু এই চক্ষু খারাপ বন্ধ করে মেনে কল্পনা নেওয়ার করে তৌফিক দেখেন। দাও, বলেন আমিন। তৎক্ষণাৎ কবুল হইছে। আরম্ভ হচ্ছে আল্লাহর হঠাৎ কোরআনে একটু কারীম, ব্যথা ব্যথা লাগতেছিল, বলছেন, আল্লাহ, ব্যথাটা ভালো করে দেন। দেখছেন, ভালো হয়ে গেছে। এরকম হয়েছে না জীবনে? বলেন অবশ্যই আমি তোমাদেরকে বানিয়েছি। পরীক্ষার ফলাফল বলেন তো আমাদের ভিতরে বানিয়েছি। টেনশন কাজ করতেছে। আল্লাহ, আমার রেজাল্ট আল্লাহ প্লাস দিও, আল্লাহ প্লাস দিও, আল্লাহ প্লাস দিও। তাকায় দেখেন ঠিকই আপনার রেজাল্ট প্লাস চলে আসছে। এরকম হচ্ছে না? আমাদেরকে বানিয়েছে সর্বপ্রথম তিনি জীবনে মুফাজাত, নিয়ে আসো। তৎক্ষণাৎ দোয়া কবুল হবে। এই মাটির কান্না থেকে ফিরে গেছে। আরেকটা কবুল হবে তাখিরাত, শেষে হযরত আজরাইল সাথে সাথে কবুল হয়নি। খামসা মাটি নিয়েছিল। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর আজরাইল বলেছে, না, যারা দোয়া ফিরে করছেন, গেছে আল্লাহ আমি মক্কা তাদের মদিনায় মতো যদি না। নিতেন। আল্লাহর আদেশ, তুমি দোয়া যতই কবুল কান্নাকাটি হয়ে গেছে, করো, আমি যিনি নিয়ে দুনিয়া গেছেন থেকে তিনি কে? নিয়ে যাবই। এক খামসা আরেকটা নিয়েছেন, দোয়ার 40 ফলাফল আল্লাহ বছর আখিরাতে এক রেখে খামসার দিয়েছে। ভেতরে ফেরেশতাদেরকে সেদিন আল্লাহ বান্দা এই যে পাবে, structure যেটা এটা তৈরি করবে, বলবে এই ফলাফল বডি কেমনে structure আসলো? তৈরি করতে আল্লাহ 40 মণ বলবে, মাটি তোর দিয়ে দোয়া 36 কবুল হাত হয়েছিল, মোটা, 60 হাত লম্বা, আখিরাতের তার মানে জন্য 120 রেখে হাত, দিয়েছি। 60 গজ। এটা সেদিন বিশাল দেহ বান্দা পড়ে আছে। কাঁদবে আর বলবে, আল্লাহ আল্লাহ, পাক বলেন, আমি নিজে তখন তার আকৃতি বানালাম, এই যে সব্বার না। এই জীবনের সূরা কোন বানানোর দায়িত্ব আল্লাহ দোয়া ফেরেশতাদেরকে যদি দেয়নি। দুনিয়ায় কবুল না হতো, লাকাদ খালাকনাল দুনিয়ায় যদি একটা ইনসানা দোয়া ফি কবুল না হতো, আহসানি তাকওয়িম। আজ আখিরাত মানুষের এই ভরপুর যে হয়ে আকৃতি যেত। যেটা বলা হয়, এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাত এজন্য দিয়ে প্রতিদিন বানিয়েছে। দোয়া সুবহানাল্লাহ। করবেন, রমজান আসতেছে, দোয়া করবেন, সবচাইতে সুন্দর সৃষ্টি লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। ভাগ্য পরিবর্তন হয় না, তবে যতটুকু হয় দোয়ার কারণে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, আমি বানালাম কি এবার করে আসুন, জানো? 4 নাম্বারটা বলার পরে বাকি আছে কয়টা? কয় শ্রেণীর মানুষকে নবীজি শাফাআত করবে? তাহলে বাকি আছে কয়টা? 5 নম্বরে নবী শাফাআত করবে। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। উম্মতের গুনাহ করে ফেলেছে, ওটা মায়ের রেহেমে যাওয়ার উম্মতের সঙ্গে বড় সঙ্গে গুনাহগার, 40 দিনে পাল্টাতে থাকে। বড় বড় গুনাহ 6 করেছে, মাসের ভেতরে ওর বিভিন্ন এমন স্ট্রাকচার দেয়। উম্মতদেরকে লোকমা বানায়, নবীজি আলাক বানায়, শাফাআত মোদ্দা করবে। বানায়।
যিনি আমি মাফ আল্লাহর করে ঘরে চামড়া দিয়ে জান্নাতি গোশত দিয়ে বানায়া দিবেন চর্বি তিনি দিয়ে কে? বডি স্ট্রাকচার ঢেকে দিয়ে মুখটা সুন্দর তবে করে 5 আমার শ্রেণীর নিজের মানুষকে মতো নবী করে শাফাত বানালাম। করবে না। বিজ্ঞান এখন প্রমাণ কয় করছে শ্রেণী? না পাক পানিটা দিয়ে মায়ের পেটের এতক্ষণ ভেতরে শুনলাম আল্লাহ কাদেরকে পাক শাফাত চারটা জিনিস করবে। বাবার এই নাপাক পানি দিয়ে বানায়। এখন শুনেন কাদেরকে শাফাত করবে না। হাড় আর পর্দা মায়ের রেহেমের ভেতরে যে মাশাআল্লাহ, নাপাক ঘুরে ধরে পানির গেছে আপনাদের? থলি আছে ওইটা নিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়। ঘুরে ধরছে? রক্ত, গোশত, চর্বি, ঘুমে ধরলে একজনের জোরে হাসানা। তাকবীর দেন তো দেখি। 8টা জিনিস যখন এক হয়ে যায় আল্লাহ পাক বলেন আমি যে রব নাম নিয়েছি এই কারণে আমার পক্ষ থেকে 5টা জিনিস দান করি। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে এটা ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। মাশাআল্লাহ, সুন্দর একটা তাকবীর হইছে। এই যে শ্রবণ শক্তি, দর্শন এবার শক্তি, দেখি আরেকজন বাক শক্তি, প্রশিক্ষিত আঁকের এমন শক্তি, জোরে জ্ঞান তাকবীর শক্তি। দিবেন এই 5টা আমি নিজের যাতে করে রব নাম মোটামুটি নিয়েছি, ডান এই বামের কারণে ঘুম করে টুম দিয়েছি। সব যেন আর পালায় 5টা চলে জিনিস যায়। যখন এক হয়ে যায় তখন আস্তে করে মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়ায় নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন, আমাদের আদি পিতাকে। একেবারে আল্লাহ মন পাক ভরে বলেন গেছে। বিশাল দেহ বানানোর পরে তার ভেতরে দেখেন আমি রূহ দিয়ে তাকবীরের দিলাম। পাওয়ারটা কি? রূহ দেওয়ার প্রথম বাম বিভিন্ন দিকে এখন জায়গা লোকজন দৌড়ায় ছুটে চলে এসেছে যে কিরে নাক দিয়ে মাহফিলে রূহ কি হলো। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আদম একটা হাসি এই দিয়েছিল। রকম তাকবীর যদি এখানে আমরা একটা শিক্ষা পার্লামেন্টে আছে। একদিন দিতে আমাদের পারি আদি পিতা হযরতে আদম হাসি সালেমের দেওয়ার জুলুম সঙ্গে সঙ্গে চিরতরে এই নিভে যে যাবে। ফেরেশতারা যে বডি স্ট্রাকচার বানিয়েছিল কিনা কম? পানি দিয়ে মাটি দিয়ে এজন্য আমরা বিভিন্ন সুন্দর কায়দা তাকবীর দিয়েছি কৌশলের আজকে। ভেতরে আছে। যত এবার সাপ, আসেন, যত খড়পোটা এর ভেতরে কয় শ্রেণীর লুকিয়ে মানুষকে ছিল, নবীজি শাফাত একবার করবে না? হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে আল্লাহ কয় সঙ্গে শ্রেণীর করে দেয়। উম্মতদেরকে নবীজি শাফাত ওই করবে? সময় হযরতে আদম একটু স্বস্তি পায়। যেই 5 শ্রেণীর একটু মানুষ হালকা শাফাত লাগে পাবে নিজেকে, না। তখন একটা শুকরিয়া আদায় করে 1 নম্বরে আলহামদুলিল্লাহ। মুশরিক। এই শব্দটা আমার আল্লাহ সাথে এত বলেন, বেশি কি? খুশি হয়েছেন ওই দিন থেকে কিয়ামত এখন সমাজের পর্যন্ত ভিতরে এরকম মুশরিক আদমের আসেনি? সন্তান দুনিয়ায় যারা আসবে ওরা যখন হাসি দেবে ভান্ডারি একবার তোর রূপ হাসি দিয়ে দেখিয়া 12,000 টাকা খরচ চন্দ্র করলে যে সূর্য যার লজ্জা শরীর থেকে বের করা যায়, ওইরকম হাসি দিলে অত টাকা দাম বের হয়ে যায়। এই জন্য বলে তখন এখন শুকরিয়া শুনতো না তো। আদায় করা লাগে আলহামদুলিল্লাহ। আরে খুদ খুদা শব্দটা এত মানুষ যে দামি, এটা যে খুদ খুদা শুনবে, তার মানুষ পাশে যে যে থাকবে সে বলবে, এসেছে যে এই ধরায়। এটা বলা লাগে না? বুঝেন? আপনি আলহামদুলিল্লাহ আমাদের তো আদম খুদাই নবী বলে বলেছিলেন মানুষ এটা। যে এই ধরায় আইছে। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন সুম্মা নাউজুবিল্লাহ তো হয় নাই। মালাইকা। না আপনাদের কলিজার ভিতরে কি ঝামেলা ধরে গেছে নাকি? লিআদামা ফাসাজাদু ইল্লা মুশরিক ইবলিস। যারা হবে, আমরা একটু সেজদা দিয়ে সম্মান যত দেখাও বড় আমার পীর হন, আদমকে। প্রশ্ন আসতে পীরে পারে হযরত আমদানি আর আদমকে জামদানি সেজদা যাই দেওয়া লাগবে হন, কেন? আমি মুশরিকদেরকে নবীজি দূর দূর করে তাড়ায় দিবে। মুশরিকদের সাথে নবীজির কোনো সম্পর্ক। আবার প্রশ্ন আসতে পারে ফেরেশতাদের আল্লাহ জ্ঞান ছিল নবী না? ক্ষুধার হ্যাঁ, ছিল। যন্ত্রণায় কষ্ট কিন্তু করলেন। যতটুকু আল্লাহ দিয়েছেন ওর বাইরে ওনারা এক পাও নড়তে আপনি পারতো আমি না। জীবনে কোনো এজন্য কষ্টই করি ফেরেশতারা নাই। এক বাক্যে জানিয়েছিল, এই যে আমি আসতে গিয়ে ফারুক ভাইয়ের জোর করে কইছি যে ভাই আজকে আর খাতি পারবো না, মাহফিলে নিয়ে যান, মাহফিল করি। উনি কয়, না হুজুর খেতেই হবে। জোর করে বাসায় নিয়ে গেছে, নিয়ে এই যে খাওয়াইছে একেবারে গলা পর্যন্ত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এখন কথা বলতে আমার খুব হযরত কষ্ট আদম হইতেছে, আলাইহিস সালামকে আমি ঘটনা কিন্তু শোনাতে না, তারপরেও শিক্ষা চিন্তা দেওয়ার করতেছি যে জন্য। না, এটা তো আসলে বিশাল দেহ মহব্বতের পড়েছিল খানা। হযরতে আদম, যদিও অল্প খাইছি, কিন্তু অনেকগুলো আইটেম খাওয়া হয়ে গেছে না। কিন্তু দেখেন এই যে মহব্বত করে খাওয়াইতে নিয়ে গেছে, একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে বক্তাকে যে একদিনের জবাব দে, তোর 1 মাসের জবাব দেওয়া লাগবে না। এখানে যারা তাফসীর পড়তে আল্লাহর পারেন কসম সূরা করে বাকারার গভীর রাতে 31 বলি, নম্বর আয়াতটা বাড়ি দিয়ে মিলাবেন। 1 রাতের জবাব বাংলাদেশের কোন বক্তা 1 রাতের জবাব দিয়ে 1 কদম সামনে যেতে পারবে না। আল্লাহ পাক একটু নিজে জোরে কর। ক্লাস নিয়ে শিখিয়েছেন আদম আলাইহিস সালামকে যত কিছু এই যে আপনারা অন্যায়, আদর যত করে কিছু নারায়ে নেই, তাকবীর স্লোগান সবাই দিয়ে একদিনে আনছেন। তার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন এক কত ক্লাসের ভেতরে। আলেমকে আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে, সাম্মারাদহুম আলাল মালাইকা, পাগুলা উপরের দিকে দিয়ে দিবে। হাজির করার পরে বললেন দেখো তো বলো কত দেখি। কারণ আলেম ফেরেশতারা সেদিন ন্যায় ধরা অন্যায় পড়ে ওই ভাষা যাবে। কখনো বুঝবে না। এমন ওনাদেরকে আল্লাহ আলেম যতটুকু বাংলাদেশে শিখিয়েছেন, আমরা তার বেশি ওনারা দেখেছি, পারে না। শুনেছি। আদম আলাইহিস সালামকে ক্লাস আন্টি নিয়ে আল্লাহ সব জান্নাতি আগে বলে জানিয়ে দিয়েছেন।
অন্যায়ভাবে যেই স্বৈরাচারিণী মানুষদেরকে জেল খাটিয়েছে, সব অন্যায় নির্দোষদেরকে ফাঁসি দিয়েছে, আমরা আদমের তারে যে জান্নাতি বলে সার্টিফিকেট দিতে পারে, সে আলেম হতে পারে, এলেমওয়ালা হতে পারে, কিন্তু সত্যিকারের মানুষ হতে পারে না। আমরা জীবনে লেখাপড়া যদি নাও করি, মানুষ হলে আপনি এটা কোন নেই কোনটা নাই, আমাদের আন্তি জান্নাতি বলে আপনি সার্টিফিকেট দেন, আপনি জান্নাতি। আদম আলাইহিস সালামকে তৈরি করা যে মানুষ মানুষ মারে, জান্নাতের ভেতরে তিনি ঘুরতেছে, সে সব হতে পারে, আছে জান্নাতে, সে নবীর দুশমন, শান্তি নেই। এরকম লোককে আপনি সার্টিফিকেট দিতে পারেন না। আমি আদমের মনের খবর যেহেতু জানি, মুশরিকদের কোনো সার নাই, একটা হাড় বের করে সুন্দর একটা মেয়ে, মুশরিকদের সেদিন কোনো অবস্থা থাকবে না, হযরতে আদম নবীজি চিনবে না, দূর দূর করে তাড়ায় দিবে। তাকালেন এবং ধরতে গেলেন, দুই নাম্বার সেদিন ধরা পড়বে বেদাত। তাকানো যাবে না, ধরা আমাদের যাবে না। সমাজের ভিতরে বেদাতি কম না বেশি। বলেছিলেন রব্বুল আলামিন, ধরা সবে যাবে, বরাতে তাকানো যাবে, কি করলে আপনি মসজিদ একেবারে ভরপুর। আল্লাহ ওই সময় বলেছেন যে সারা বছর এক ওয়াক্ত নামাজও পড়ে না, বিয়ে এই করা লোক লাগবে, সবে বরাতে একেবারে নতুন যায় নামাজ, মহারানা দেওয়া লাগবে, সুন্দর একটা পাঞ্জাবি, বিয়ে সাথে করতে রাজি একটুখানি হয়ে গেলে কি আতর, করে? সব নিয়ে বাংলাদেশের নামাজের যুবক জন্য আমরা বের যারা হইছে। আছি, কোনো ফরজ এবং যদি জিজ্ঞাসা না করে, জানি, এই তোর বিয়ে কয় করা টাকা? কয় বেটা আমি ফরজ কি? 50 টাকা কাউকে বলে পড়ছি, দেওয়া আমি বেটা লাগে? 52 রাকাতে আছি। বহু সন্তান আছে, এখানে মোবাইল করে বলে, হুজুর আপনি এটা বলতে নামাজ পারেন না, পড়লেন মা সারা বাবা রাত থাকে। জেগে, ঠিক আছে, আমার কোনো বললাম তো, আপত্তি নাই। বিয়ে করা ফরজ পরের আছে, দিন কারোর জন্য যদি কারোর জন্য ফজরটা সুন্নাত পড়ে, আছে, কারোর জন্য নফল আছে, আপনি কারোর জন্য স্পষ্ট ওয়াজিব আছে, কারোর জেনে জন্য হারাম আছে। নেন আপনার রাতের নামাজ বিয়ে করে যদি যিনি অত্যাচার কবুল করবেন, করে যৌতুক ফেলেছেন নেবেন, এই নিয়ত তিনি থাকে কে? আপনার, হারাম। কিন্তু রাতে আপনি সারা রাত জেগে নামাজ এই নিয়ত পড়লেন, থাকে যে আমি সুন্নাত পালন করব, ফজরের নামাজ নাই, দুনিয়াতে নবীজির উম্মতের সংখ্যা জোহরের বাড়াবো, নামাজ আপনার আপনি জন্য পড়েন নাই, সুন্নাত। নিজেকে আসর কন্ট্রোল মাগরিবের করা যদি খবর কঠিন নাই, হয়ে এশার পড়ে, খবর তার নাই। জন্য বিয়ে করা ফরজ ওয়াজিব। এক ওয়াক্ত হযরতে আদম ফরজ নামাজকে আমি তাকাতে দাড়ি পাল্লার একদিকে রাখবেন, কারণ এই যে মেয়ে লোকের প্রতি অন্য দিকে যদি কোটি রাকাত নফলকে একত্রে করেন, এক ওয়াক্ত ফরজ নামাজের সমান কোনদিন কোটি রাকাত নফল নামাজ হতে পারে না। আল্লাহ বলেন আমি সুশোভন করে দিয়েছি, ঠিক কিনা বলেন? আকর্ষণীয় করে দিয়েছি। এই জন্য এক নম্বরে তার এক নম্বরে নারী, শিরিক ছাড়া লাগবে, মানে স্ত্রী লোকের প্রতি, দুই মেয়ে লোকের নম্বরে প্রতি বেদাত ছাড়া লাগবে, আকর্ষণ আসবেই পুরুষের। এইটাই নতুন নতুন স্বাভাবিক। আবিষ্কার সব ছাড়েন। এটা বানিয়েছে কে? নবীজির আল্লাহর এই সুন্নতের দিকে আসেন। সিস্টেমটাকে সুন্নতের শেষ নাই তো, অনেকেই উল্টিয়ে আপনি দিতে কয়টা চাচ্ছে। সুন্নত মানছেন? মেয়ে লোকের প্রতি আপনার আকর্ষণ একটু হবে, নিজেকে জিজ্ঞাসা দায়িত্ব করেন, দিয়েছে। কয়টা সুন্নত এই মানেন? পদ্ধতি বানিয়েছে কে? আর এখানে যারা বসছেন, এটা যারা পাঠিয়ে স্ত্রীদেরকে কি আগে আগে সমকামিতা সালাম অর্জন দেন? করার মাধ্যমে বাংলাদেশে এরকম অনেক মানুষের অংশ সংখ্যা নিতে পাবনায় চাচ্ছে। কম না বেশি? নাম দিয়েছে আবার কই মানবাধিকারের বেশি? অফিস। তাই কিসের মানবাধিকার? নাই মেয়ে সমকামিতার অফিস স্ত্রীদের বানানোর জন্য সালাম যারা দিব, চেষ্টা আছে, কামনায় খাইয়ে ৯৬% মুসলমানের এই আমরা কি দেশে এই পাগল নাকি গোনার হুজুর? কাজ আমরা হতে দেব? আমরা পাগল শুদ্ধ করি পাবনায়। বলেন কত রুচি সালাম নিচে দিতে যাবো নামলে কিছুদিন, ও সালাম দিবে পুরুষ আমার। পুরুষ মানুষকে বিয়ে অথচ আল্লাহর নবী নিজে আগে মানুষ। সালাম দিতেন, আপনি সালাম দেন না। আজ পর্যন্ত কোন কুকুর পুরুষ, নবীজি কোন কুকুর ঘরে পুরুষকে ঢুকে বিয়ে করেছে মিসওয়াক আমি শুনিনি। করতেন, কথা বলেন না কেন? স্ত্রীর সাথে কথা বলার আগে যে কি সমস্ত পরিমাণ মানুষেরা এই সমকামিতার নাম দিয়ে এটা প্রমোট করছে, আধুনিক আমার মননের মনে একজন হয় মানুষ এরা ছিলেন আমার কুকুরের রাসূল। চাইতেও খারাপ। কতটা আধুনিকতা নবীর ভিতরে এদের ছিল। কোনো আত্মীয় স্বজন এদের সাথে করা প্রথমে যাবে না, ঘরে এগুলো ঢুকে মানুষের তিনি তালিকায় মিসওয়াক নেই। করতেন, হযরতে যাতে করে আদম আম্মা নবী জানরা যখন কথা বলতে ইরাজি গিয়ে যেন আল্লাহ কোনো পাক বলেন, কষ্ট দেন না হয়। মহরদাও জোরে করে শুনে, আল্লাহু তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাইরে থেকে উপরে আসলে 10 বার দরুদ পড়ো। এইটাই ঘরের ভিতরে গিয়ে সুন্দর পোশাক পরতেন, পড়ার পরে জান্নাতের আর ভেতরে আমরা করি কি? আরামে আছেন। এখানে বাইরে কয়েকটা সুন্দর শিক্ষা একেবারে আছে আয়াতে। ফিটফাট রব্বুল থেকে আলামিন বলেন ঘরের জান্নাতে ওরা ভিতরে গিয়ে যখন আরামে সদরঘাট ছিল, হয়ে যায়। হযরতে আদম আলাইহিস সালামকে বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, মানে বুঝেন? সব জায়গায় যাওয়া যাবে, কিন্তু ওই গাছটা সদরঘাট কেউ গেছেন? গাছ মানে যে গেছেন, পানি দেখছেন কিরকম কালো? এটা শুধু জান্নাতের ভেতরে এক গ্লাস না, এই খাওয়াই দিলে পৃথিবীতে সারা আল্লাহর জীবন বহু আপনার নিষিদ্ধ কলেরা লেগে থাকে। border আছে। এক আমরা গ্লাস যারা খাওয়াই আল্লাহকে দিলে বিশ্বাস করি ওই বর্ডার পর্যন্ত এই রকম যে চকচকা যাওয়া কালো লাগবে। পানি, ওয়াটার ইজ নো কালার,
পানির কিন্তু অর্থনীতির কোনো বিভাগে যারা পড়েন, রং হয় না, অর্থনীতির বিভাগে যেই যারা রং কাজ দিবেন করেন, সেই রং। আপনি অর্থনীতি কাজ আর চালান, পুরা ব্যাংকিং বুড়িগঙ্গার ব্যবস্থায় পানিটা বলেন, সামাজিক ভাবে বলেন, এরকম ব্যবসায়িক কালা ভাবে হয়েছে বলেন, কেন? মোশারাকা, মোদারাবা, শুধু মানুষের মুরাবাহা, ময়লা এর আবর্জনা আর বিভিন্ন গুনার ব্যবসা কারণে করেন। কিন্তু এই সাবধান, পুরা যখন বুড়িগঙ্গা সুদের কাছে কালা যাবেন, কসকসা হয়ে গেছে। তো এটা বলার সুদের উদ্দেশ্য কাছে হচ্ছে যাওয়ার পরে যদি না থেমে আদম নবীর মতো আপনি হাওয়া ঠিকই আলাইহিস বাইরে সালামের সুন্দর মতো ওই পোশাক গন্ধম পরেন, গাছের ফলও খেয়ে ফেলেন, ঘরের ভিতরে গেলে সবচেয়ে পচা দাগওয়ালা সেরা বলেন না কেন? পড়ার এদেশে কাজ আমরা করতে অনেক গেছিলেন, জায়গায় ওইখানে দেখি, কষ্ট লাগছে, এই কাঁঠাল ছেলেরা পাড়ছিলেন, জানি না, কষ্ট লাগছে, 1000 টাকা ওই ছেলে রকম রাখে, একটা মাসের লুঙ্গি পরে আপনি 100 স্ত্রীর টাকা সামনে পড়েন, রুচিতে বাঁধে না? এই জন্য মাহফিল থেকে মায়ের নিয়ত সাথে করে জেনা করার শামিল, সব কাজে সুন্নাত যারা মানবেন, মায়ের বিদআত সাথে জেনা ছাড়বেন। করছেন তারা নামাজ পড়ে রোজা যেই রেখে লোক হজ করে বেদাত কি করেন, করবেন বলেন? ফাকাদ কারা জামা কারা এই আন্না গুনাহে আছেন? হাত মুহাম্মাদান তোলেন তো। সাল্লাল্লাহু আলাইহি না, ওয়াসাল্লাম ওই মানুষ মনে হয় কদ মাহফিলে খানা আসেনি, রিসালা।